ভারতীয় বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণার মতো সবচেয়ে বেশি আলোচিত ও দর্শকপ্রিয় জুটির তালিকায় অন্যতম দেব শুভশ্রী। পরাণ যায় জ্বলিয়ারে, রোমিও, চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা 420, ধূমকেতুর মতো সুপারহিট সিনেমা দিয়ে দর্শকের হৃদয়ে একক আধিপত্য তৈরি করেছেন এই জুটি। ভক্তরা যাদের ভালোবেসে দেশু হিসেবে দিয়েছেন পরিচিতি। স্বপ্ন জড়ালো থমকে দাঁড়ালো ভারতীয় বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণার পর সবচেয়ে বেশি আলোচিত ও দর্শকপ্রিয় জুটির তালিকায় দেব শুভশ্রী অন্যতম। পরাণ যায় জ্বলিয়ারে, রোমিও, চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা 420 ও ধূমকেতুর মতো সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে একক আধিপত্য তৈরি করেছে এই জুটি। ভক্তরা যাদের ভালোবেসে দেশু হিসেবে দিয়েছে পরিচিতি। সম্প্রতি আবারও একসঙ্গে ফেরার ঘোষণা দিয়ে আলোচনায় উঠে এসেছে দেব শুভশ্রীর সুপারহিট জুটি। তবে এবারের আলোচনার বিষয়টা একটু ভিন্ন, কেননা এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সিনেমা অঙ্গনের ব্যান হওয়া অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 10 এপ্রিল নিজের সামাজিক মাধ্যমে দেশু 7 সিনেমার ঘোষণা দেন দেব। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। আনুষ্ঠানিক এ ঘোষণায় বেশ নাটকীয়ভাবে আগমন ঘটে অনির্বাণের এবং একই সাথে এই সিনেমায় তার সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। ওয়েলকাম টু দেশু 7। ওয়েলকাম টু দেশু 7। থ্যাংক ইউ। এই ঘোষণার পরই গণমাধ্যমের মুখোমুখি হন দেব। ব্যান হওয়া তারকাদের মধ্যে অনির্বাণকে নিয়ে কাজের প্রসঙ্গে জড়তা ভেঙে দেব বলেন, এই সিনেমার হাত ধরে তারকাদের কাজের নিষেধাজ্ঞা উঠল। শুধু অনির্বাণের উপর থেকে নয়, বরং সবার উপর থেকেই উঠল। এই সিনেমার হাত ধরে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। দীর্ঘদিনের বান্ধবী ও সহ অভিনেত্রী রুক্মিণীর পরামর্শেই পরিচালক হিসেবে নিজের আত্মপ্রকাশের কথা জানান এই অভিনেতা। তবে নিজের পরিচালিত প্রথম সিনেমায় সহ অভিনেত্রী হিসেবে রুক্মিণীর পরিবর্তে শুভশ্রীকে কাজ করা প্রসঙ্গে মুখ খুলেছেন দেব। তিনি জানান, দেব শুভশ্রী একটি ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডকে সামলানো একটা বড় ব্যাপার। দেব শুভশ্রীকে সিনেমায় পরিচালনা করার সুযোগ যে কোনো পরিচালক লুফে নেবেন, এটা চাপ নয়, বরং এটা আমার কাছে একটা বড় দায়িত্ব। অভিনয়, প্রযোজনা, পরিচালনা এবং কাহিনী রচনা সবসহ এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে একাধিক ভূমিকায় দেখা যাবে দেবকে। জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় 50 দিন ধরে চলবে সিনেমার শুটিং। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। এখন দেখবার পালা পরিচালক হিসেবে দেবের আত্মপ্রকাশ আর দীর্ঘদিন পর দেব শুভশ্রী জুটির সঙ্গে অনির্বাণের মতো গুণী অভিনেতার অভিনয়ে ফেরা। সব মিলিয়ে টলিউড নতুন কি ধামাকা পেতে চলেছে। ডেস্ক নিউজ, নিউজ 24।